এইরকম মিরাকল প্রতিদিন ঘটে না। আসলে এরকম একমত হওয়ার অভ্যাসটাই তো আমাদের মধ্যে নেই। কাজে টিভিও দেখি টক শো করছে। আমি ফোন রাখছি, আপনি জলদি টক শো আবার শুরু করুন। জি 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 জি। ধন্যবাদ জনাব কিরমানি। জোহরা, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বলুন সর্বশেষ আপনি কবে কোনো বিষয়ে একমত হয়েছিলেন কারোর সাথে? ধন্যবাদ অঞ্জন রায়। আমার আসলে তেমন কিছু মনে পড়ে না, আর একমত হয়েছিলাম সেটাও আমার মনে পড়ছে না। আর এই সুযোগে আমি একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, এগ্রিমেন্ট ইজ নো প্রবলেম, বাট সবাইকে কেন একমত হতে হবে? ওয়াই? কেন হতে হবে? আমাদের হিস্ট্রি কি বলে তারও কিন্তু জানার খুব একটা উপায় নেই। ইতিহাস সংরক্ষণেও আমাদের ভিতরে কিন্তু একটা ল্যাকুনা আছে। আজ সবাই একমত হয়েছে বলেই তো এত কোশ্চেন অ্যারাইজ করছে। ধন্যবাদ আপনাকে। এইমাত্র আমাদের প্রযোজক অনুষ্ঠানটি তিনি জানালেন আমাকে, একজন সম্মানিত দর্শক ফোন করেছিলেন এবং তিনি জানতে চেয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও আপনি কেন এই একমত হওয়ার বিষয়টিকে সাধুবাদ জানাতে পারছেন না। As a university teacher, as a representative of the সুশীল সমাজ, আমাকে কিন্তু অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়, কথা বলতে হবে। আজ আমি বলে দিলাম একমত, কালকে কি হবে, টুমরো হোয়াট ইজ গোনা বি হ্যাপেন, বেসিক্যালি আমরা কিন্তু সেটা কেউ জানি না, রাইট? এই জন্য আমরা যেটা করি, আমি বিশ্বাস করি সব বিষয়ে আমাদের একটি স্কেপ রুট রাখতে হবে। ধন্যবাদ আপনাকে জোহরাদ। দর্শক, আমাদের সাথে রয়েছেন ফেসবুক ব্লগ অ্যাক্টিভিস্ট ফোরামের মুখপাত্র নাদের কিরমানি। আপনি বলুন একমত হওয়ার বিষয়টি নিয়ে এভাবে জনগণ কেন ফুঁসে উঠছে? আপনার মাধ্যমে জানাতে চাই, শুধুমাত্র জনগণ নয়, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে দেশের তরুণ সমাজ ফুঁসে উঠেছে। তরুণরা কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা যারা নিয়মিত অনলাইনে ফেসবুকে স্ট্যাটাস লিখি, ব্লগ লেখেন না? জি, স্ট্যাটাস বড় হয়ে গেলে সেটি আমরা ব্লগে দিয়ে দিই, কিন্তু যেটি আমি বলছিলাম যে দেখুন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আমরা 3 দফা দাবি পেশ করেছি, যার মধ্যে প্রথম হচ্ছে এটি যে এই ধরনের একমত হওয়ার নির্লজ্জ প্রহসনের পেছনে যারা আছে তা সুষ্ঠু তদন্ত করে বের করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতে যেন এইরকম দুঃসাহস কেউ না দেখায়, এই জন্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে যেটি দেশের সর্বসাধারণের জন্য এই টকশো স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা এই জন্য সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিই। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন কমরেড ফেরদৌস রুদ্র। ধন্যবাদ কমরেড ফেরদৌস রুদ্র আমাদের সাথে সরাসরি আসার জন্য। 4টি দল বদলের পর সম্প্রতি আপনি আরেকটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। আমরা কি আপনার দলটির নাম জানতে পারি? হ্যাঁ, আমার দলের নাম সুশীল নাগরিক আদর্শ, বা সংক্ষেপে সোনা। তবে একটু সাবধানে উচ্চারণ করতে হবে, সু না আ। তবে আপনার একটি কথার সাথে আমি একমত নই, আমার দলটি মোটেই নতুন কোনো দল নয়। মার্কস এঙ্গেলস যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন, আমার দলটি তারই আদর্শে অনুপ্রাণিত। আজ সারা পৃথিবী যখন নব্য ধনিক বুর্জোয়া শ্রেণীর নিপীড়ন নির্যাতনে মেহনতি মানুষের জীবন, আপনি জেনেছেন যে সম্প্রতি একটি বিষয়ে টকশোতে সকল অতিথিরা একমত হয়েছেন, ব্যাপারটি বিশ্লেষণ করুন। আপনাকে প্রথমেই সমস্যার মূলে তাকাতে হবে। এই যেমন ধরুন, এই যে আমি এখানে বেঁচে আছি, আবার মরেও গেছি, তাহলে জীবনটা কি, মৃত্যুটা কি? টমাস নাগেলের মতো দার্শনিক বলেছেন মৃত্যু সব সময় মন্দ। তাহলে মানুষ কেন যুদ্ধ করে, কেন জীবন দেয়? এই প্রশ্ন সবসময় দার্শনিকদেরকে তাড়িয়েছে, সেই বুদ্ধর আমল থেকে এপিকিউরাস, প্রাচ্য থেকে আব্রাহামিক রিলিজিয়ান। আপনাকে থামাচ্ছি। আমরা জানতে চাইছি যে এই একমত হওয়ার বিষয়ে আপনার মতামতটি কি, দয়া করে প্রসঙ্গে থাকুন। প্রসঙ্গেই তো আছি। সব কিছুতেই আবেগ এবং যুক্তি খাটে না। আবেগ এবং যুক্তি দুটোই মানুষের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। মস্তিষ্কের পুরনো অংশে যেমন এমিগডালা আছে, তেমনই আছে বিবর্তনের ফলে নতুন অংশে ফ্রন্টাল লোব। এই প্রশ্নেরই নানা রকম ডিসকাশন হতে পারে। আমাদের সবার কথাই মানতে হবে। এ বিষয়ে মনের মধ্যে কোনো রকম হেজিমনি থাকা চলবে না। নিৎসে থেকে শুরু করে কনফুসিয়াস হয়ে আজকের যত বড় বড় বাঘা বাঘা দার্শনিক কত বড় বড় কথা বলে গেছেন। ভলতেয়ার বলেছেন, আমি তোমার সাথে দ্বন্দ্ব করতে পারি, তবু তোমার মত প্রকাশের স্বাধীনতা আমি রক্ষা করব।
এই বুর্জোয়া বিশ্বে অবশ্য কোথাও স্বাধীনতা নেই, সাম্য নেই, মানবতা নেই। শিল্প আজ হুমকির সম্মুখীন। সেই রেনেসাঁ আপনাকে থামাতে বাধ্য হচ্ছি জনাব ফেরদৌস রুদ্র, আপনি বোধ করি প্রসঙ্গটি বা প্রশ্নটি বুঝতে পারেননি। আমি আসছি জনাব কিরমানি আপনার কাছে। আপনারা যে 3 দফা পেশ করেছেন, এর বাইরে আপনাদের আর কোনো কর্মসূচি কি রয়েছে? জি, আমাদের অসংখ্য কর্মসূচি আছে, যার মধ্যে শাহবাগে আমাদের নিয়মিত যে গণজমায়েত এটা চলছে, এবং সেখানে ঢোল, তবলা ইত্যাদি নিয়ে আমাদের যে আন্দোলন প্রক্রিয়াটা এটি সেখানে অব্যাহত থাকবে। এছাড়াও সচিবালয়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে আমাদের যেগুলো স্পর্শকাতর এলাকা আছে ওগুলোতে আমাদের প্রতিবাদ মিছিলেরও কর্মসূচি রয়েছে, এবং আমরা মনে করছি এতে করে সরকারের উপর আমরা একটি চাপ সৃষ্টি করব। ধন্যবাদ কিরমানি আপনাকে। জোহরা, আমি আপনার কাছে আসছি। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে একমত হওয়াটা কঠিন বলেছেন, এবং আপনি বলেছেন একটি এসকেপ রুট থাকা প্রয়োজনীয়। কিন্তু সম্প্রতি আপনারা প্রায় 50 জন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী আপনারা কিন্তু একসাথে একটি বিবৃতিতে সই করেছেন একমত হয়ে। এটা কিভাবে সম্ভব হলো? এভরিথিং ইজ পসিবল, ডিপেন্ডস অন কিছু কিছু বিষয় কিন্তু ইউ মে থিঙ্ক আমরা সবাই একমত হয়েছি। একমত হতে চাই বা না চাই, কালেকটিভ স্বার্থে কিন্তু আমাদের মানে অনেক রকমের ধান্দাবাজি, আমি আসলে বলতে চাচ্ছি আমাদের সম্পর্ক মেনটেন করতে হয় মাঝে মাঝে। আপনি ডিপলি খেয়াল করলেই দেখবেন যে আমি একটা স্কেপ রুট তৈরি করে রেখেছি, আসলে অনেক দিনের প্র্যাকটিস। যেমন ঠিক বুঝতে পারলাম না স্কেপ রুট। ওই যে আপনি আমাকে একটু আগে 50 জনের একমত হওয়ার কথা বললেন না, আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আমি সব জেনে শুনে একমত হয়েছে কিনা, আমি কিন্তু খুব স্মার্টলি বিজ্ঞ সাংবাদিকদেরকে বলে দিলাম আমি আসলে কিছুই পড়ে দেখিনি, বিবৃতিতে কি লেখা ছিল আমি বেসিক্যালি জানি না। মাননীয় সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করেননি যে কেন পড়েননি? অফকোর্স করেছিলেন। তখন আমি মহামান্য সাংবাদিকদের বললাম যারা যারা সই করেছেন বেসিক্যালি তাদের আগের কাজের ব্যাপারগুলিতে আমি কিন্তু ইমপ্রেস ছিলাম। এই একটা ভালো লাগা থেকে, জাস্ট একটু ভালো লাগা থেকেই আমি তাদেরকে কাজ দিয়েছি, আমি সই করে দিয়েছি, রাইট? এ ব্যাপারে আমি ক্ষমা চাইতেই সাংবাদিকরা আমাকে ক্ষমা করে দিলেন। এখন স্কেপ রুটটা হলো বিবৃতিটা আমি আসলে পড়ে দেখিনি। আপনি আসলেই পড়ে দেখেননি? মাথা খারাপ আপনার? বিবৃতি পড়ার সময় কোথায়? আমাকে তো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে হয়, আমি স্টুডেন্টদের পরীক্ষার খাতা দেখারই সময় পাই না, আমাকে এত টক শোতে অ্যাটেন্ড করতে হয়, বিবৃতি কখন পড়বো বলুন? ধন্যবাদ আপনাদের দুজনকে। আরো কথা হবে নিয়ম মাফিক ছোট বিরতিটির পর। সম্মানিত দর্শক, যেমনটি থাকে প্রতিদিন তেমনটি নিয়ম মাফিক ছোট্ট একটি বিরতি রয়েছে আমাদের। প্রত্যাশা আমাদের সাথেই থাকবেন।